কনফুসিয়াস বলেছেন, তুমি যদি লক্ষ্য ঠিক রাখো এবং চেষ্টা চালিয়ে যাও, তাহলে তুমি যদি ধীরেও চলো অসুবিধা নেই, কিন্তু থেমে যেও না। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে সোনাইকে সকালে স্কুলে পাঠানোর পর জামা কাপড় ছেড়ে গায়ে গঙ্গা জল ছড়িয়ে গোপাল সোনা রাধারানীদের ঘুম ভাঙিয়ে তুলে নিলাম আর ভোগ নিবেদন করে দিলাম। তো হাজব্যান্ড আজ বৃহস্পতিবার, তো ওই জন্য হচ্ছে ফুল তুলসী পাতা সব কিনে এনেছে। সুন্দর করে গোপাল সোনার জামা কাপড় ছাড়িয়ে সাজুগুজু করিয়ে দিলাম। আর এখন ঘর তোরও মোটামুটি একটু ক্লিন করেছি, পুরোটা হয়নি। আর এই যে সকালে না এই ধূপটা জ্বাললাম, আর এটা ওই কাপ ধূপ বলে না, ওই রকম টাইপের। এই যে তলাটায় দিয়ে রেখেছি, মশা থাকলেও বেরিয়ে যাবে। আর এখন আমি এই যে একটু চা খাবো, চাটাও করে নিয়েছি। এখনও গাড়ি এলো না, নোংরা ফেলার গাড়ি। তো ওই জন্য তাড়াতাড়ি পূজাটা সারলাম, যে আবার এসে গেলে তখন মুশকিল হয়ে যায় না। আর এই যে সমস্ত জানলাগুলো কিছুটা খুলেছিলাম আর পুরোটা খুলে দিলাম এখন। আর তো এই যে এখন একটু চা আর বিস্কিট খাই সকালবেলায়। এই টাইমটা না একটু বসি, একটু নিজের মতো সময় কাটাই। যে চা খেয়ে অনেকটা সময় পার করে ফেলে আর এখন ঘরের কাজকর্ম কিছুটা সেরেছি। অনলাইনে একটা কোর্স আবার শুরু করলাম। মাঝে মাঝে না আমার যে বিষয়গুলো আগ্রহ থাকে, অনলাইনে অনেক কিছু ফ্রি হচ্ছে কোর্স করা যায়। তো আমি সেরকম এক একটা করে না যখন সময় পাই মনে হয় আমার, তখন এরকম কোর্স করে নিই। আগের বছর 90 দিনের একটা কোর্স করেছিলাম বিজনেসের ওপর। আর এখন হচ্ছে এই যে মানে ফিনান্সের উপরও কোর্স করছি আর কি। আর তো এটা রেগুলারই চলতে থাকবে, 1-1.5 ঘন্টা করে হয়। আজকে অনেকটাই ওলটপালট করে গোছগাছ করে আর এই যে একদম মুছে মাছে নিলাম। মোটামুটি গোছগাছ হয়েছে, সব জায়গা মতো রেখে দিয়েছি। তবে একটু অগোছালো দেখাচ্ছে ঠিকই, তবে একটু পরে ওগুলো ঠিকঠাক করে নেব। এখন আপাতত অনেকটা নোংরা পরিষ্কার করলাম, জানো কত যে নোংরা ছিল ওই ঘরটায় তার ঠিক নেই। প্রত্যেক দিনই মুছছি ঝাড়ছি তাও। আর এই যে এখন উপর থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, বেডশিটগুলো আছে তো সেই জন্য তুলে কিনে। আর যেহেতু ওই অতগুলো কাজ করেছি, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে আনতে চলে গিয়েছিলাম, এসে পূজা করলাম। আর ওদিকে হচ্ছে কাচাকুচি করেছিলাম, মেলবারও সময় পাইনি, এগুলো রেখে চলে গিয়েছিলাম। এখন এগুলো মিলবো, তারপরে হচ্ছে আর এইগুলো কাচবো না আজকে, পরের দিন কাচবো। আজকে সেরকম একটা দিন যেখানে সবকিছু কাজ আমার অগোছালোভাবে হয়ে গেছে, পুরো কমপ্লিট করতে পারিনি আর কি। আজকে রান্না করেছি ডিম ভাজা, আর এখানে হচ্ছে বিট গাজর কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি, নিরামিষ ঝোল আর কি। ওটা দিয়ে মেয়েকে মেখে চুখে খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর আজকেও কাচাকুচিগুলো করলাম না, ছাদের কাছে জল দিতে হবে, পাম্পটা চালাতে হবে, ট্রাম ভরতে হবে, কত যে কাজ থাকে। হাজারো কাজের মধ্যেও যেন ওখানে সব কিছু সেরে উঠতে পারলাম না আজকে। প্রত্যেক দিনই করি, কিন্তু আজকে আর যেন করে উঠতে পারলাম না, ভালোও লাগছিল না করতে যেন। তারপরে তো একটু শুয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে গুছিয়ে শুয়ে গেছিলাম। ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়, যে সন্ধ্যা নিবেদন করলাম, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর মেয়েও উঠে পড়েছে আজকে। আর হচ্ছে আজকে গরম আছে না, তো মানে গরমে ঘুমাতে পারছিল না, উঠে পড়েছে। আর হাজব্যান্ড আসার সময় হাতে করে সিঙ্গাড়া এনেছিল দুটো, মেয়েকে একটা দিলাম, আমি একটা খেয়েছি। হাজব্যান্ড বললো সিঙ্গাড়া খাবে না, ওই জন্য একটু বাদাম ভাজা আর মুড়ি দিলাম। আর এখানে এই যে হাজব্যান্ড একটু মুড়ি চা এগুলো খেয়ে তারপরে মেয়েকে নিয়ে আবার পড়াতে বসবে, আমি ওদিকে আবার রান্নাটা বসাবো। আর সন্ধ্যা নিবেদনের পর গোপাল সোনাকে শয়নে দিইনি। সন্ধ্যার কাজগুলো আজকে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে সোনাইকে হচ্ছে এখন হাজব্যান্ড পড়াতে বসে গেছে, আমি ওদিকে রান্নাটাও বসে দিয়েছি জানো। এই যে মা এখন পড়ছে তো, আর দেখো মা আমার কোলে বসে বসে অঙ্ক করছে না মা। আমার সঙ্গে খুব মজা পায়। কেন মা তোমার ভালো এরকম করে পড়াশোনা হয় নাকি? দুটো করে আমি করি, এরকম করে মাত্র পরীক্ষা কেমন হয়েছে বন্ধুরা? তারপরে তো এখন এই যে মেয়েকে এখন পড়াতে বসিয়েছি, একটু হাজব্যান্ড পড়াচ্ছিল তো আমি আবার একটু বসালাম, ম্যাথটা করে নিয়ে তারপরে আবার আমি ওদিকে রান্নাটা বসিয়ে এসেছি, ওটা খেয়াল রাখতে হবে। একদম আলু বাড়ন্ত ছিল, এই যে নিয়ে এলো হাজব্যান্ড আলু, আর আসার সময় অফিস থেকে আসার সময় লঙ্কা ডাঁটা এগুলো নিয়ে এসেছে। আবার আমি সোনাইকে আনার সময় এই যে ফল টলগুলো একদম বাড়ন্ত ছিল, যেহেতু সোনাই ছুটি পড়ে যাচ্ছে আজ থেকে, ওই জন্য একটু ফল এগুলো নিয়ে এলাম। এই যে 3খানা পেয়ারা এনেছিলাম, 1খানা খাওয়া হয়েছে আর এই 2খানা রেখে দিয়েছি, পরের দিন খাবে সোনাই একটা, আর আমি একটা খাবো। তারপরে এই কিছুটা ওই বিলাতি কুল ওগুলোও আনা হয়েছে, এই যে কয়েকটা খাওয়া হয়েছে আর রয়েছে। আর এদিকে দেখো ভাত, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এগুলো বসিয়ে দিয়েছি। আর তার সাথে হচ্ছে দুপুরের কিছুটা ঝোল আছে, এই যে নিরামিষ ঝোল। এই দিয়ে রাতের ডিনার আমরা করব।
বন্ধুরা এখন এই যে 10টা 20 বাজে, আজকে সকাল থেকে আর তোমাদেরকে সামনেই আসা হয়নি। লেপের ওয়াটারগুলো আজকে কেচেছিলাম, তো তোমাদের তো বললামই অনেকটা, ওই জন্য কাজের মধ্যে মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই যে এই টেবিলগুলো সব কিছুটা গোছগাছ করেছি। আবার এখানে অনেক বই খাতা রাখা হয়ে গেছে যদিও, তবুও এগুলো তো রেগুলার বেসিসে বাচ্চা কাচ্চার ঘর মানে করতেই হয়। আর এইসব করেছি, লেপের ওয়ারটা কেচে লেপটা তুলে দিয়েছি। হ্যাঁ, আর বালাপোষের ওয়ারটা আছে, ওটা খুলে কেচে নেব, কেচে গোছগাছ করবো আর কি। তাই এবার মেয়ের আবার আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর তারপরে এত মেঘ করেছিল আজকে, হঠাৎ করে মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে। আর ছাদে হচ্ছে ওই ফুলগুলো শুকনো করতে দেওয়া থাকে, তো তো সেইগুলো সব তুলে গোছগাছ করে, কিছু প্লাস্টিক রেখেছিলাম সেইগুলো তুলে টুলে গোছগাছ করে তারপরে এসে জানলা ফানলা সব বন্ধ করে স্নান করে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে। পূজা দেওয়া হয়নি, এসে দিয়েছিলাম। তো এই সবের জন্য আর কি সকাল থেকে সামনেই আসতে পারিনি। এখন রান্না হয়েই এসছে প্রায়। এবার মেয়েকে খাওয়াবো, হাজব্যান্ডকে খেতে দেবো, দিয়ে আর তারপরে আমরা শুয়ে যাব। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো বন্ধুরা। পরের দিন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সেফ থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, বাই বাই।